নমস্কার বন্ধুরা, মল্লিক বাড়ির রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো শোল মাছ দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল। এই ফুলকপি দিয়ে যদি শোল মাছ রান্না করা যায় খেতে ভীষণই ভালো লাগে। তাহলে আসুন আমি কিভাবে তৈরি করছি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই এখানে আমি 4 পিস শোল মাছ নিয়েছি। এবার আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লবণ, দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে মাছটাকে মেখে নিলাম। আর এখানে আমি নিয়েছি কিছু ফুলকপি, এরকম বড় বড় টুকরো করে নিয়েছি। আর নিয়েছি এখানে একটা আলু। আর যা যা লাগবে আমি রান্না করার সময় দেখিয়ে দেবো। উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম মাছটা ভেজে নেবার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেব। মাছের একটু ভাজা হয়ে গেলে এবার উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব একটু। অল্প লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা দারচিনি, দুটো লবঙ্গ, দুটো এলাচ, আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম অল্প লবণ, দিয়ে একটু ভেজে নেব। আলুটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো কুচি, আর দিয়ে দিলাম 1 চামচ আদা। একটু সামান্য জল দিয়ে দেবো যাতে পুড়ে না ওঠে। আর দিয়ে দিলাম হলুদ এখানে, আর দিয়ে দিলাম 2 টুকরো চুই। সর্দি কাশির পক্ষে খুবই ভালো, একটু ঝাল ঝাল খেতেও ভালো লাগে। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। একটু ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এত সুন্দর কালারের জন্য। কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবো, আর একটু জল লাগবে, দিয়ে দিলাম। কারণ ফুলকপি আলু সিদ্ধ হতে সময় দিতে হবে একটু। এবার আমি ঢেকে দেব। মিনিট 5 সময় আমি ঢেকে রেখেছিলাম জল দিয়ে। আলু ফুলকপি সব সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। শোল মাছ যেহেতু টাটকা মাছ, এখানে আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করব না। আর এর মধ্যে আমি দিয়ে দেব, আমি গুঁড়ো মশলা ব্যবহার করিনি, আমি এখানে দিয়ে দেব ভাজা মশলা। শুকনো খোলায় তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে জিরে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, তাই দিয়ে দিলাম 2 চামচ। এই মশলাটা দিলে গন্ধটাও যেমন ভালো আসে, খেতেও ভালো লাগে। দিয়ে আবারও একটু ঢেকে দেব। আমি লবণটা একটু চেক করে নেব, কারণ আলু ফুলকপি ভাজার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম, এখন অল্প দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব।
মিনিট দুয়েক বাদে আবারও একটু উল্টে দিলাম মাছগুলোকে। আবার একটু ঢেকে দেবো। সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সবশেষে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, দিয়ে এবার নামিয়ে নেব। এবার গ্যাস অফ করে দিয়ে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল শোল মাছের ঝোল ফুলকপি দিয়ে। খেতে ভীষণই ভালো লাগে, আপনারাও একবার এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন। কেমন হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।